একটা সংঘাতকে ইনভাইট করতেছে, বিএনপি সংঘাতটাকে ডেকে নিয়ে আসতেছে। একটা বিষয় হচ্ছে যে এই কথাগুলি আসতেছে এই কারণে, সরকার বর্তমান যে সরকার 2/3 মেজরিটি নিয়ে যারা ক্ষমতায় এলেন, এই সরকার কিন্তু পুরনো পথেই হাঁটছে। পুরনো পথে মানে আওয়ামী লীগ সরকার পরিচালনা করতে যে যে কাজগুলি করেছে সেই কাজগুলি করছে। এক্সট্রা কিছু মবও আছে বিভিন্ন জায়গায়। আজকে ইতিমধ্যে এখানটা নির্বাচন নিয়ে আলোচনা, স্থানীয় নির্বাচনে মঞ্জু ভাই যে কথাগুলি বললো, এটা এইভাবে বলার দরকার নেই সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের শর্ত পূরণ করে লোকটা নির্বাচন করতে পারবে, বা আওয়ামী লীগ করতে পারবে। দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধে, এত বড় মুক্তিযুদ্ধের পরে মুসলিম লীগেরা ভোট করেছে এবং সব জায়গায় জিতেছে। আমার এলাকায় জিতেছে, চেয়ারম্যান হয়েছে। ব্যান্ড ছিল, বলা হয় না ওখানটা যে মুসলিম লীগেরা ভোট করতে পারবে, যে যারা বা আইনগতভাবে যাদের কোনো এলিগেশন নেই তারা পারবে, যারা কোলাবোরেটরের কাছে যুক্ত হয়নি পারবে। বিষয়টা হচ্ছে আজকে এইভাবে বলা হচ্ছে কেন? এইভাবে বলা হচ্ছে এই কারণেই যে সরকার এখানকার, যদি আমি আন্দোলনের বলি, আমি যদি সামগ্রিক বিষয় যদি বলি, সরকার কোনোটাই ফুলফিল করতে পারছে না মানুষের আকাঙ্ক্ষার দিকটা। যার কারণে সরকারের পক্ষ থেকে আজকে একটা ব্রিফিংটা আমি খেয়াল করেছি যে শর্ত পূরণ করে হলেও না ভোট করতে পারবে। যে চাপটা আসবে সেটা হচ্ছে সেখানটা বিএনপি, জামাত বা আদার্স যে পার্টিগুলো আছে না, আওয়ামী লীগটা দাঁড়াতে গেলে তারপর তো চড়া হবে, তো মব হবে, এখনও তো মব হচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব শেষ হয়ে গেল, তারপর দেখছি আমরা মব হচ্ছে। ঠিক এই কথা বলার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনটা সংঘাতপূর্ণ হবে বলেই মনে করছি আমি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমি জানি না সরকারের পক্ষ থেকে আসলে কি করতে চায়। একটা বিষয় হচ্ছে যে খুব পরিষ্কার, আমরা 69 সালে যেমন গণ আন্দোলনের পরে মুসলিম লীগ ডিফিটেড হয়েছিল এবং ইলেকশনের মধ্যে দিয়ে ডিফিটেড হয়েছিল। এখানটায় আওয়ামী লীগকে নির্বাচনের মধ্যে ডিফিট করার এই রিস্কটা আন্দোলনের শক্তি নেয় নাই, এটা নেওয়া উচিত ছিল। নিলে কিন্তু আজকে যে কথাগুলি আসছে এই সমস্যা ফেস করতে হতো না। ব্যান করে দিয়ে বলতে যে আওয়ামী লীগের লোকরা ভোট করতে পারবে স্থানীয় সরকারদের, না যদি কোনো না থাকে। তো যদি থাকে তাহলে একদিন ঘুরে কেমনে তারা বহু লোক তো মপ করে ধরতেছেন। মানে এই যে কথার দ্বিচারিতা বলছি, রাজনীতিকে আরও বেশি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করছি এখনও সময় আছে বাংলাদেশের বর্তমান সময়ে, আমাদের যারা সরকারের পক্ষ থেকে এবং বিরোধী দল, এই দুইটা দলেই একই ধরনের রাজনীতি বহুদিন ধরে করছে, অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স যেটাকে বলি আমরা। এখন অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্সটা কী রূপে করবে, ব্যান তো করে দিচ্ছেন, কী রূপে করবেন তার একটা ফর্মা ঠিক করেন। আওয়ামী লীগকে যেচে এনে বিএনপি আওয়ামী লীগকে ব্যান করবে রাজনীতিতে, সেই সম্ভাবনা কি আছে আপনার মনে হয়? বিএনপি আওয়ামী লীগকে ব্যান করবে মানে বুঝলাম না কথাটা। না, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ব্যান করার জন্য বিএনপি আসলে কোনো কাজ করবে সেরকম? ব্যান তো করে দিছে, পার্লামেন্টে আইন করে পাস করছে না। ইউনূস সাহেব করছিল একটা অর্ডিন্যান্স দিয়ে, আর এনারা তো আইন করে ফেলছে, পার্লামেন্টে আইন করে পাস করে ফেলছে। তাহলে এখনো আমরা বলতে শুনলাম সেখানটা কেন ইনভাইট করছে তাদেরকে? লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসার জন্য ইনভাইট করছে কেন? এই প্রশ্নটা জন্য ইনভাইট করতেছে? কারণটা কি? আমি বলতে একটা সংঘাতকে ইনভাইট করতেছে, আমি এটাই বলতে চাচ্ছি। মানে সংঘাতটা তাহলে আসলে বিএনপি শুরু করবে, মানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কি তাহলে এই সংঘাতটা আমরা দেখতে যাচ্ছি কিনা, নাকি আসলে ত্রিপক্ষীয় বা বিএনপি সংঘাতটাকে ডেকে নিয়ে আসতেছে।